সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি ন্যারেশনের রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনে বলা আছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং? কেন কান্না করতেছে মাই ডটার? হ্যাঁ, দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা না খেয়ে আছে, সেইড দ্য উমেন। তাহলে আমরা একটা ব্যক্তি পাইছি, একজন মহিলার কথা। আচ্ছা, আমাদের প্রথম দুইজন কে কার সাথে কথা বলছে এটা আমরা খুঁজে বের করতে হবে। দেন হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? আপনার কি কেউ নাই পৃথিবীতে? মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো। হ্যাঁ, আমার হাজব্যান্ড মারা গেছে। হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, তাদের জন্য কোনো টাকাও রাখা যায় নাই, সম্পদও রাখা যায় নাই। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তারা খুব সমস্যায় আছে। দে হ্যাভ টু স্টার্ভ, হ্যাঁ, সামটাইমস, না খেয়ে তাদেরকে থাকতে হয় মাঝে মাঝে। হোয়াট এ পিটি ইট ইজ, কি করুণ ঘটনা। সেড দ্য খলিফা, মানে খলিফ বলতে আমাদের ইসলামের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম পাইলাম যে এটা একজন খলিফা আর একজন মহিলার ঘটনা। তো প্রশ্নটা করছিল কেন কান্না করতে হতো। খলিফা কি কিন্তু ওই মহিলারে প্রশ্ন করছিল, কি বইলা অ্যাড্রেসিং করছে, কি বইলা মহিলাটাকে অ্যাজ হিজ ডটার, তার ডটার বইলা। তাহলে যদি যাকে অ্যাড্রেস করা হয়, অ্যাড্রেসিং কাকে অ্যাড্রেস করা হয়েছে? মহিলাকে অ্যাজ হিসেবে, কি তার কন্যা হিসেবে। খলিফা আস্কড হার, তারপর প্রশ্ন করছে। আমরা জানি প্রশ্ন করলে WH কোশ্চেনই মাঝখানে বসে, তখন আর ইফ বসে না। ইফ, তারপর আমরা জানি ইউর চিলড্রেনের কাজ, সাবজেক্টের কাজ আগে হবে। ইউর চিলড্রেন বলতে কি মহিলার চিলড্রেন, হার চিলড্রেন। তারপরে অ্যামিজার থাকলে আমরা কি আনবো? ওয়াজ ওয়ার, আর ক্রাইং এর ক্রাইং। নেক্সট বাক্যে সে দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা না খেয়ে আছে, এটা তো মহিলাই বলছে। তাহলে দ্য উমেন রিপ্লাইড দ্যাট, মহিলাই বলতেছে যে দে তো থার্ড পারসন, এর জন্য চেঞ্জ হয় নাই। আর আমরা জানি এখানে হ্যাভ এস থাকলে এখানে হ্যাড আনতে হয়, তাহলে হ্যাভ বিন হয়ে যাবে হ্যাড বিন। তারপরে স্টার্ভিং, দে হ্যাভ বিন স্টার্ভিং। নেক্সট যে বাক্যটা সেখানে বলা আছে, মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, আমার হাজবেন্ড কিছু মাস আগে মারা গেছে। আচ্ছা, এই বাক্যটার আগে আছে, আচ্ছা নেক্সট বাক্য, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? আপনার কি পৃথিবীতে কেউ নাই? এটা কে বলছে? রাজা বলছে। রাজা বলতে পুরুষ যেহেতু হি, তারপরে আগেবার প্রশ্ন করছে, অ্যাগেইন আস্কড হার, তাকে আবার প্রশ্ন করছে। যে প্রশ্ন করলে মাঝখানে কি দিতে হয়? ইফ, তারপরে ইউর কাজ আগে, তারপরে হ্যাভের কাজ। তো ইউ কে, এই মহিলাটাই সি, হ্যাঁ, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। তারপরে হ্যাভেস থাকলে কি আনতে হয়? হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট বাক্যে বলা আছে, মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, এটা কে বলছে? এই মহিলাটাই উত্তর করছে, আমার হাজবেন্ড কিছু মাস আগে মারা গেছে। তাহলে শি রিপ্লাইড দ্যাট, সে উত্তর করতেছে যে এই যে মাই হাজবেন্ড বলতে মহিলাটার হাজবেন্ড, হার হাজবেন্ড ডাইড। আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মে রূপান্তর করতে হয়। তো ডাইড হয়ে যাবে হ্যাড ডাইড সাম মান্থস অ্যাগো, তার হাজবেন্ড কিছু মাস আগে মারা গেছে। তারপরে হি লেফট দেম নাইদার মানি নর প্রপার্টি নর এনি প্রপার্টি, এটা কে বলছে? মহিলাই বলছে। তো শি অ্যাডেড দ্যাট, সে আরো বললো যে এই যে এই হিটা বলতে কিন্তু হাজবেন্ড, এটা কিন্তু খলিফায় না। হ্যাঁ, খলিফা হইলে তো আর হি এর পরে এইচ দেওয়া লাগতো না, যেহেতু হাজবেন্ড এর জন্য বুঝে দিলাম হি। লেফট হলো ভার্বের সেকেন্ড ফর্ম, আমরা ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তা হ্যাড লেফট, কারণ লেফটের তৃতীয় রূপ একই। লেফট থার্ড পারসন, দ্যাম থার্ড পারসন চেঞ্জ হয় না। হ্যাঁ, নাইদার মানি নর এনি প্রপার্টি, নাইদার মানি নর এনি প্রপার্টি, এ পর্যন্ত শেষ। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, এটা মহিলাই বলছে। তো শি অ্যাগেইন সেড দ্যাট, সে আরো বলতাছে যে, শি অলসো সেড দ্যাট, সে আরো বলতাছে যে, হ্যাঁ, সে আরো কি বলতাছে? সো এর জায়গায় সই থাকবে, দে থার্ড পারসন চেঞ্জ হয় না, আর হয়ে যায় অ্যামিজার থাকলে হয়ে যায় ওয়াজ ওয়ার। দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, এই কথাটাই মহিলাই বলছে। তো শি এখানে যেহেতু অলসো দিছে, এবার দিয়ে অ্যাগেইন, শি অ্যাগেইন সেড দ্যাট, সে আরো বলতাছে যে, কি বলতাছে? এই দে বলতে সন্তানেরা থার্ড পারসন চেঞ্জ হয় না, হ্যাভেস থাকলে কি হয়ে যাবে? হ্যাভ টু স্টার্ভ হয়ে যাবে হ্যাড টু স্টার্ভ। আমরা জানি পাশাপাশি দুইটা ভার্ব থাকলে প্রথমটা চেঞ্জ হয়, তাহলে হ্যাড টু স্টার্ভ আর সামটাইমস এর সামটাইমস। হোয়াট এ পিটি ইট ইজ সেড দ্য খলিফা, তাহলে খলিফা কি হইলো? দুঃখ পাইলো। দ্য খলিফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আমরা জানি এক্সক্লেমেটরি বাক্য বলি এক্সক্লেমড উইথ, আনন্দ পাইলে জয়, দুঃখ পাইলে সরো। তো এক্সক্লেমড উইথ সরো দ্যাট হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে ইট ইজ এর কাজ আগে হবে। তো ইট এর থার্ড পারসন চেঞ্জ হয় না, ইজ হয়ে যায় ওয়াজ, ইট ওয়াজ
আর যেখানে নাউন থাকে এখানে গ্রেট আনতে হয়, ইট ওয়াজ এ গ্রেট পিটি। আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি আনতে হয়। যদি বিউটিফুল থাকতো হাউ বিউটিফুল, তাহলে তো ভেরি বিউটিফুল। আর এখানে আছে হোয়াট এ পিটি, তাহলে হয়ে যাবে এ গ্রেট পিটি। তারপর রাজা আরেকটা কথা বলছে, লেট মি সি, আমাকে দেখতে দাও, হাউ আই ক্যান হেল্প ইউ, কিভাবে আমি সাহায্য করতে পারি। তা আমরা জানি যে এটা একটা ইম্পারেটিভ বাক্য। তো ইম্পারেটিভ বাক্যে রাজা কি বলতেছে, হি টোল্ড হার দ্যাট, সে তাকে বলতাছে যে। আর আমরা জানি লেট থাকলে মাঝখানে কি আনতে হয়, দ্যাট। আর লেট মি থাকার কারণে এই মি ফার্স্ট পারসন, আই মি মাই ফার্স্ট পারসন হওয়ার কারণে রাজাকে ধরছে, তো রাজা কি হয়ে যাবে, হি। আর নিয়ম অনুসারে কি আনতে হয়, মাইট। তাই হি মাইট, তারপরে এখানে আছে সি, হি মাইট সি, তারপরে হাউ এর জায়গায় হাউ দিলাম, তারপরে এই আই তো রাজা, এই জন্য হি হয়ে গেল। আর ক্যান থাকলে হয়ে যাবে কুড হেল্প। তো এই ছিল রাজশাহী বোর্ড 2024 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।